হ্যাঁ, শীতকাল আসলে আমার এই যে চামড়া ওঠে হাতে। হ্যাঁ, সাপই তো। বিরাট বড় সাপ আমি। হ্যাঁ। হ্যাঁ, তোমার সাপ। হুম, রাখবা? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে জয়েন হই। ক্লাস তো শুরু করতে করতে সে 7:10 বাজে। উম, ওরে, খাই, সমস্যা নাই। তোমার ক্লাস শেষ হলে তারপর খাই, ওটা নিয়ে প্রবলেম নাই। ওটা নিয়ে ঝামেলা নেই। রেকর্ড, হ্যাঁ রেকর্ডিং শুরু হয়েছে। সিন কালেকশন। ও, জোস তো। আমি না ভুলে গেছিলাম যে আমি মানে কিবোর্ড ইউজ করতেছিলাম। আমি ভুলে গেছিলাম যে ওই যে আমার ল্যাপটপ না, এটা তো টাচ স্ক্রিন। আমি মাউস মানে মাউস খুঁজতেছিলাম। মানে কি কি যে, বড় লোকের সমস্যা না, আমি তোমার চেয়ে গরিব, তোমার চেয়ে মারাত্মক গরিব আমি। বুঝলে, খানদানি ভাবে গরিব। শুধুমাত্র আমার ফ্যামিলির, পুরো ফ্যামিলির হলো মানি ম্যানেজমেন্ট খারাপ। তার ভিতরে কি আমরা যেন আমার মানি ম্যানেজমেন্ট একটু ভালো হয়ে গেছে, এটাই তফাৎ। তাও খুব ভালো না। হ্যাঁ, আমি সমস্ত ভুল থেকে শিক্ষা নেই। কারণ সব জায়গা থেকে শিক্ষা নিতে হয়, শিক্ষার কোনো শেষ নাই। হুম। হ্যাঁ, তৈরি করো, ঘুমা যাও, আজকে ফোন বেশি টিপো না। পেটে ব্যথা কমছে এখন? উম, তুমি ডক্টর কোথায় দেখাও, গাইনোকোলজিস্ট? ওই যে ইবনে সিনা, হিটা তোমার মালিবাগেরটা? ওকে, আমরা 10 মিনিট ওয়েট করি, আমরা 7টা 10 থেকে শুরু করব। 7:10 থেকে শুরু করবে তারা। হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, মনে হয় প্রজেক্ট দিবে না ওরা। ওরা দিবে না, ওরা শুধুই বলছে কোর্সটা করে আহামরি কোনো লাভ হয় নাই আমার। কারণ ওরা যা শিখাইছে, ওরা যা শিখাচ্ছে বা এই জিনিসগুলো শিখাচ্ছে না, এগুলো ওরা 4 দিনে বসে, আমি 3,000 টাকা দিয়ে শিখছি, এই সব কিছু আমি শিখতে পারতাম আধা ঘন্টায়। তাই আমি মানে, আজকে ফোর্থ ক্লাস। হুম। হুম। আমার তোমার গতকালকে ক্লাসে যেটা না, তোমার ব্লাস্ট ইউজ করা যে দুইটা অ্যালগোরিদম, দুইটা অ্যালগোরিদম শিখাইতে তোমার ওনারা এই বলে যে এক ক্লাসে নাকি শেষ করতে পারে না, 3.5 ঘন্টা ক্লাসে শেষ করতে পারে না। আর আমি দুইটা অ্যালগোরিদম ইউটিউবে 10 মিনিট 10 মিনিটের ভিডিও দেখলে 20 মিনিটে পুরো কমপ্লিট হয়ে যাবে অ্যালগোরিদম। একটা সফটওয়্যার ইউজ করা। বায়োইনফরমেটিক্স কালকে আমি বুঝছি যে বায়োইনফরমেটিক্স জিনিসটা কি। বায়োইনফরমেটিক্স তোমার নিজে কোনো কিছু ইনভেন্ট করার ক্ষমতা নাই। এর না আছে কোনো কিছু তোমার মৌলিকত্ব, না আছে কোনো নলেজ, না আছে কোনো, কি বলে এটা, তোমার ক্রিয়েটিভিটি, কোনো কিছু নাই। বলো। হ্যাঁ, ড্রাই ল্যাব। হ্যাঁ, ওরা ড্রাই ল্যাবটাকেও না, তোমার স্ট্যাটিস্টিক্যালি যে পার্টটা থাকে বায়োলজিতে, ওইটাকে ওরা বায়োইনফরমেটিক্স বলতেছে। তোমার বায়োস্ট্যাটিস্টিক্স মোর লাগলে ডেটা নিয়ে কাজ করে, মানে একেবারে ডট ডেটা, এটা সার্ভে ডেটা নিয়ে কাজ করে। আর তোমার যেই এই বায়োইনফরমেটিক্স, এটা মলিকুলার লেভেলে কাজ করে। বায়োস্ট্যাটিস্টিক্স অনেক ওয়াইড। বায়োস্ট্যাটিস্টিক্স আন্ডার এপিডেমোলজি আসে। তারপরে যে তোমার ওই যে অনকোলজির কিছু অ্যানালাইসিস আসে। তারপর ওই যে প্যান্ডামিকের কিছু আসে। তারপর ওই যে ওষুধ ট্রাই করে না, ট্রাই করে দেখে স্পেসিস, ওইগুলোও আসে। বাট বায়োইনফরমেটিক্সে শুধুমাত্র ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই তিনটা জিনিস আসে। আর কিছু কিছু লাগে না। বাট এই তিনটা জিনিস শিখতে হলে বায়োস্ট্যাট শিখতে হয় আর কি, ভালোভাবে শিখতে হয়।
ওরা যে অ্যালগোরিদম ইউজ করছে না ব্লাস্টের প্রত্যেকটা অ্যালগোরিদম তোমার কিছু না ওটা বলে লজিস্টিক প্রবলেম বা লজিস্টিক রিগ্রেশন যেটা ওটা দিয়ে ডিজাইন করা। আমি যে আজকে যে ওই দিন যে বইটা কিনে আনছি অ্যালগোরিদমের উপর ওইটা আমি চেক করতেছিলাম আজকে, তখন দেখছি এটা। সো তোমার আমার যেটা যেটা জিনিসটা হলো কি, যে ধরো আমাদের কাছে তো খুব মানে মনে হইতেছে যে বায়োস্ট্যাট ইজ সামথিং। আমরা দুজন এটা নিয়ে অনেক বেশি হ্যাপি, ওভারওয়েলমড, মানে দুজন এটা অনেক বেশি অপটিমিস্টিক যে উই গোনা ডু সামথিং ইন দিস। সো এই যে জিনিসটা না, এই জিনিসটার চেয়ে আমাদের আরও বেশি যেটা দরকার সেটা হলো তোমার কি করা, কি বলে এটাকে, অ্যাকাডেমিক্স না, মলিকুলার বায়োলজি, তো প্রোটিন কেমিস্ট্রি, অ্যান্ড তোমার আদার যদি কোনো কিছু থাকে যে প্লান্ট বা সেল বায়োলজি, এগুলোতে এক্সপার্ট হওয়া। আমাদের মেন কাজ হলো ওইটা হওয়া উচিত। তাহলে যে মনে করো যে ওইগুলো যখন আমরা জানবো, হাউ টু অ্যানালাইজ ডিএনএ, হাউ টু অ্যানালাইজ আরএনএ, ওইখান থেকে আমরা যখন কিছু ফাইন্ড আউট করতে চাইবো, তখন আমরা বায়োইনফরমেটিক্স একটা টুল হিসেবে ইউজ করতে পারবো। ফর ফর এক্সাম্পল, তুমি যদি ক্যালকুলেশন করতে চাও, এই ধরো যে ব্যাংক স্টেটমেন্ট আর হাবিজাবি যে থাকে না, সেলস ডেটা অ্যান্ডাটা ত্যান্ডাটা, যেটা এক্সেলে করে, ওই সেম কাজ কিন্তু তুমি হিসেবে করতে পারবা। কি যেন বলে, ওই ওই এসপিএসএস বা আর পাইথন সবগুলো দিয়ে করতে পারবা। সো তোমার জানতে হবে হাউ টু ক্যালকুলেট, তুমি এখানে প্লাস পারফর্ম করবে না মাইনাস পারফর্ম করবে, তোমার ফর্মুলা জানতে হবে। দেন ইউ গোনা ইনপুট দ্যাট থিং অন ইউর কম্পিউটার সো দ্যাট দে ক্যান ক্যালকুলেট ফাস্টলি, মানে ফাস্ট ক্যালকুলেট করে দিতে পারে, যেটা ম্যানুয়ালি করতে। সার্টিফিকেট দিবে নো প্রবলেম। সার্টিফিকেট একবার ইনরোল করে সার্টিফিকেট দিবে। আচ্ছা ঠিক আছে। আর ই করো, নিজেকে করো একটু। ঠিক আছে, রাখো, লাভ ইউ টু, বাই। লাগে